বসন্তের শুরুতে এই ফুলটি বনে আগুন লাগিয়ে দেয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর বায়োলজিক্যাল নাম হচ্ছে বুটিয়া মনোস্পার্মা। আঁকাবাঁকা ধূসর কাণ্ড হতে এমনভাবে এই ফুলটি প্রস্ফুটিত হয় যেন একেবারে এলাকাটাকে রঙিন করে তোলে। রুক্ষ ধূসর আঁকাবাঁকা ডালপালা হতে পলাশের কুল জড়িয়া যেন রক্তিম অগ্নিশিখা বাহির হয়। এজন্যই এর ইংরেজি নাম ফ্লেম অব দ্য ফরেস্ট, যার বাংলা অর্থ অরণ্যের শিখা। চমৎকার একটি ফুল, বিশেষ করে বসন্তকালে প্রস্ফুটিত হয়। এই যে পলাশ যে ফুটে গাছে, এত বেশি প্রস্ফুটন ঘটে এটার, যা পলাশের একটিও পাতা থাকে না, দেখতে খুবই দৃষ্টিনন্দন। পলাশ বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে আগে দেখা যেত, বর্তমানে এর আধিক্য ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে এই গাছটি কাটিং থেকেও রোপণ করলে এর প্রপাগেশন করা সম্ভব। যেহেতু এই ফুলটা দেখতে চমৎকার কালারের, পাখিরা এর থেকে নেকটার খেয়ে তাদের জীবন ধারণ করে থাকে এবং ওয়াইল্ড লাইফ সাপোর্টিং প্ল্যান্ট হিসাবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যান্ট। আমরা যদি আমাদের বাড়ির পাশে অথবা আমাদের শহরের যে রোড আইল্যান্ডগুলি আছে, সেই রোড আইল্যান্ডে যদি পলাশ গাছ রোপণ করি, তাহলে পলাশ গাছের যে সৌন্দর্যটা নিশ্চয়ই দৃষ্টিনন্দন হবে। বিশেষ করে বিদেশি গাছ রোপণ না করে আমাদের দেশে যদি রোড আইল্যান্ড এবং বাড়ির পাশে অফিস আদালতের সামনে যদি পলাশ গাছ রোপণ করা হয়, তাহলে আমাদের আর বিদেশে যে চেরি উৎসব দেখতে হবে না, আমরা আমাদের দেশে এই পলাশ উৎসব করতে পারবো।